ভিডিও মেক ট্রেনিং আমাদের আজকের সাবজেক্ট হলো আওয়ার প্রেজেন্ট স্টেটাস, হ্যাঁ, মানে আমাদের বর্তমান অবস্থা, ঠিক আছে। হুইচ স্টেপ নিড ফর দিস, মানে এটার জন্য আমাদের কি স্টেপ দরকার, হুইচ স্টেপ নিড ফর দিস। হ্যাঁ, প্রথম হলো আওয়ার প্রেজেন্ট স্ট্যাটাস, পরটা হলো হুইচ স্টেপ নিড ফর দিস, ঠিক আছে। আওয়ার MOJ প্রোগ্রেস রেট, আমাদের যারা MOJ আছে তাদের প্রোগ্রেস রেট, হ্যাঁ, আওয়ার MOJ প্রোগ্রেস রেট। টাইপস অফ মার্কেটিং, আরেকটা হলো টাইপস অফ মার্কেটিং, আরেকটা হলো টাইপস অফ মার্কেটিং। না লেখা, যদি কথা না বুঝো আরেকজনের থেকে দেখা হইলো লিখো, হ্যাঁ। আলিফ, না 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 না, লেখো লেখো, সাবজেক্টগুলো লেখো, তাহলে বুঝতে সুবিধা হইব। আওয়ার প্রেজেন্ট স্ট্যাটাস, হুইচ স্টেপ নিড ফর দিস, আওয়ার MOJ প্রোগ্রেস রেট, টাইপস অফ মার্কেটিং। হ্যাঁ, দিয়ে দিমো। আচ্ছা, নিয়ম নীতিতে আমি দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা দেখতে পারবা। হ্যাঁ, না, নিয়ম নীতিতে দিয়েছি, মনে হয় পাইবা নিয়ম নীতিতে সবাই। পাইছো নিয়ম নীতিতে কেউ কেউ? আচ্ছা, আর আলিফারে আমি দিয়ে দিতেছি মেসেঞ্জারে। আলিফারে মেসেঞ্জারে দিয়েছি। ওকে ফাইন, নিয়ম নীতি দিয়েছি আর দিছি। সবাই কি এটা পাইছো? ইয়াসিন পাইছো? নিয়ম নীতির এটা পাইছো? তোমার মোবাইল নাই? এই মোবাইল কার? তোমার? আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, সবাই একটু মনোযোগী হও। লেখছো সবাই? সাবজেক্টগুলো লেখছো? লিখতে পারছো? জিয়াদ পাইছো? আচ্ছা, এখন শোনো এবং দেখো। হ্যাঁ, ব্যাপারটা হইলো, আচ্ছা, আজকে তোমরাও তোমাদের মতবাদ দিবা। হ্যাঁ, মতামত দিবা, এটা একটা বিষয়। তোমার খাতা কলম পাইছো? সবার কিন্তু অনেক ড্রয়ের করে দিছি, তো এগুলো কিন্তু পাওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, আমাদের আজকের আরেকটা জিনিস হলো, আমাদের আজকে এই আসছে, এই মেমোটা আসছে। হ্যাঁ, এই মেমোটা হলো অটোকার্বন। মেমোটা কি? অটোকার্বন মানে তোমার উপরে যেটা আমি লিখুম নিচেরটাতে উঠবো, কিন্তু এই ক্ষেত্রে এটার পিছনে একটা এরকম লেজ লাগানো একটা কাগজ আছে। এই কাগজটা ওইটার মাঝে দিয়ে নিতে হইব। তুমি যদি ওইটার মাঝে না দিয়ে নাও, আরো নিচে 4-5টা উঠতে যাবো। কথাটা বুঝছো? যেমন এই যে একটাতে আমি এটাতে তো এটা তো আমার মেইন পাতা, আর যেটা হলো আমার অটোকার্বন, মানে অটো লেখা আসবো, এই যে কালার কাগজটা।
তো আমি যখন এটাতে লিখতে চাই তখন এটা মাঝে দিয়া নিতে হইব, নাইলে যে এটা সহ লেখার নিচেরটা দুইটা দেবো। কথাটা বুঝছো তো? এটা দরকার কেন? এটা দরকার হলো আমরা যখনই টাকাটা মানুষের কাছ থেকে রিসিভ করি, তার নাম, মোবাইল নাম্বার আর টাকার পরিমাণটা লেখা তারে আমরা একটা মেমো দিয়ে দিব। এতে করে এখানে একটা আমাদের লিপিবদ্ধ থাকলো একটা জায়গাতে। কথাটা বুঝছো? আমার কথাটা কি সবাই বুঝতে পারছো? যে কারো কাছে একটা অ্যামাউন্ট কেউ দেওয়া যেতে পারে, তখন এটার কোনো প্রমাণ না থাকা খুবই খারাপ দেখায়। হ্যাঁ, খুবই খারাপ দেখায়। আচ্ছা, তো এখন আমরা আমাদের প্রেজেন্ট স্ট্যাটাস সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রেজেন্ট স্ট্যাটাস বলতে আমাদের এই মানে প্রতিষ্ঠান, আই মিন জাকওয়ান ট্রাভেলস বলো বা জাকওয়ান টেকনোলজি বলো, এটা সর্বশেষ 2 বছর, আই মিন 2023-24টা আমাদের টেকনোলজিক্যাল যেই সার্ভিসগুলো ছিল এবং আমাদের প্রোডাক্টগুলো যে যা ছিল, যারা এখানে মোটামুটি 1.5-2 বছর যাবত আছে তারা খুবই ভালোভাবে জানো যে ওই সময়ে আমাদের এই সকল প্রোডাক্ট, এই সকল সার্ভিসটা যেই অনুপাতে মানুষ গ্রহণ করছে বা আমাদের যে অনুপাতে সেল হয়েছে, তার থেকে সেলটা এখন এতই কম যা মানে বলার বাইরে। এই সেলটা এতই কম যা বলার বাইরে। কারণ একটা সময় ছিল, এখন যে টার্গেটগুলা অনেকেই ফিল আপ করতেছে হলো ডিজিটাল সার্ভিস দিয়া, ওই সময় শুধুমাত্র সবার খালি প্রোডাক্ট সেল দিয়েই এই টার্গেটগুলো বেশিরভাগ ফিল আপ হইতো। এবং অনেকের 12-13 হাজার টাকা পার হেড, অনেকে ফটোকপির সার্ভিস, ফটোকপিও কেউ মানে টার্গেটটা ফিল আপ করতে পারতো, এবং আমাদের ফটোকপিও খুব ঘন ঘন নষ্ট হইতো। আর মোট কথা, প্রোডাক্টের যে সেলটা এমন হয়েছে যে একই মাসে 3-4জন শুধু প্রোডাক্ট সেলের উপরে টার্গেট ফিল আপ করে ফেলছে। প্রোডাক্ট সেল একজনের 15,000 টাকা করে যদি করে থাকে, তো দেখা যাচ্ছে 60,000 টাকা সেল হয়েছে। হ্যাঁ, একজনে যদি তোমার কারো 12, কারো 10 এরকম হয়ে থাকে, কারো এমনও আছে প্রোডাক্ট সেলের আমরা টার্গেট দিয়া করতে পারি নাই, কেউ আমরা 20,000 টাকা সেল সার্ভিস দিয়েছি, মানে সেল টার্গেট দিয়েছি, এটাও পূরণ হয়ে আছে। এখন এই জিনিসটা আমাদের টোটালি নাই অবস্থা। হ্যাঁ, টোটালি নাই অবস্থা। এখন আমরা যদি মনে করি যে এটা শুধুই আমরা এই পাশে এসে পড়ে থাকার কারণে এমন হচ্ছে, এটা অনেকাংশে ভুল। এটা অনেকাংশে কি ভুল। এখন একটা বিষয়, ওই যে ওইখানে আমরা একটা লিখছি না যে হুইচ স্টেপ নিড ফর দিস, মানে এটার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। এখন একটা বিষয়, একটা আমি নিজে, মানে আমি ব্যক্তি নিজে কোনো সিনেমার নায়ক না বা কোনো প্রকারের কোনো সেলিব্রিটি না, তাই না? তাহলে কি আমি যেহেতু একটা পার্সন, মানে সিঙ্গেল পার্সন, ওই রকম কোনো সেলিব্রিটি কেউ না, তার মানে আমার বিভিন্ন কাজে মানুষকে মার্কেটিং করাটা অনেকার্থে সাজে না। অনেকার্থে কি সাজে না। এখন এটা কেন বললাম? যেমন ধরো আমার মার্কেটিংটা এখন একটা লাইনে চলতেছে। কোন লাইনে? ট্রাভেল এজেন্সি লাইনে। আমি একজন ব্যক্তি হিসাবে এই লাইনে এই করতেছি, মানুষ আমার প্রোপাইটার হিসাবে জিনিসটা মেনে নিতেছে। সবাই মোবাইল বন্ধ করছো? মোবাইলের কোনো ডিস্টার্ব কিন্তু এখানে মানা যাবে না। হ্যাঁ, মোবাইল থেকে যেন কোনো ডিস্টার্ব না আসে। সবাই মোবাইলটা সাইলেন্ট করো বা বন্ধ করো। আমার কথাটা কি বুঝাইতে পারছি তোমাকে? এখন তাহলে কি করণীয়? এখন ব্যাপারটা হলো, আমি যদি ধরো আজকে করতেছি মানে লাখ টাকার ডিলের মার্কেটিং, সেটা আমি ফেসবুকেই করি বা আমি ভিডিওতেই করি বা আমি একটা পোস্ট দিয়েই করি অথবা তোমার একটা ডিজাইন দিয়েই করি, মার্কেটিংটার একটা ভ্যালু আছে না? এখন ভ্যালুটা হলো লাখ টাকার মার্কেটিং। এখন আমি নিজেই যদি পরের দিন বলি যান আমাদের এখানে ফটোকপি ঝকঝকে হয়, এই মার্কেটিং আমি করি, আমার ওই ভ্যালুটা গোলায় যাবো গা। কি বলবো? এখন আমি যেটা বললাম কথাটা মিথ্যা, কে প্রমাণ করতে পারবা? এই কথাটা কি মিথ্যা? বিলাত, তোমার কথা বুঝতে পারতেছো? কথাটা কি মিথ্যা না? এবং আমি যদি ধরো যে আতর তসবি এটার মার্কেটিং করি, এটাও ভ্যালু গোলায় দেবো গা। কারণ একটা মানুষের কাছে আসে কয়েকটা কারণে, এবং বিক্রি বন্ধ হয় বা ভালো হয় এটাও কয়েকটা কারণে। আজকে তোমাদের ফেসবুক গ্রুপে আমি বেশিরভাগ অনেক সময় অনেক রকমের মানে হিন্টস বা বিভিন্ন জিনিস দিয়ে থাকি। এর ভিতরে আজকে একটা হিন্টস দিয়েছি, সেটা হলো তোমার বিক্রি কম হওয়ার আসল 3টি কারণ। বিক্রি কম হওয়ার কথাটা বুঝছো? তো যে ব্যক্তি এই লেখাটা লিখছে সে এখানে আসল 3টি কারণের ভিতরে
লিখছে যে বিক্রি কম হওয়ার আসল 3টি কারণ, এবং এগুলো ঠিক করলেই আপনার অনলাইন ব্যবসা উঠতে শুরু করবে। কি করতে শুরু করবে? উঠতে শুরু করবে। আপনি যদি অনলাইনে পণ্য বা সার্ভিস বিক্রি করেন তাহলে একটা বিষয় ক্লিয়ার, এখন অনলাইন আর অফলাইন যাই বলো, ব্যাপারটা এমনই, কাস্টমার আপনাকে না দেখলে, না বুঝলে, না বিশ্বাস করলে বিক্রি হবে না। পৃথিবীর যে কোনো অনলাইন সেল 3টা জিনিসের কারণেই হয়, আর তা হলো AIT। AIT আজকের লেখায় আপনাদের বলবো AIT আসলে কি। এতে হলো তোমার অ্যাটেনশন। এটাতে কি? অ্যাটেনশন। মানুষ আপনাকে চিনেই না, মানুষ আপনাকে কি চিনেই না। অনলাইনে 1000 ব্র্যান্ড, বা ধরো অফলাইনে 1000 ব্র্যান্ড, কারণ এখানেও তো অফলাইনে বিভিন্ন আরো দোকানপাট আছে। আপনি যত ভালো পণ্য বিক্রি করুন না কেন, মানুষের চোখে আপনি না পড়লে তারা আপনাকে কখনো খুঁজবে না। তারা আপনাকে কখনো কি খুঁজবে না। ধরুন 50 জন একই নিশে পণ্য বিক্রি করছে, কিন্তু কেবল একজন স্টোরের নাম, কভার, ব্যানার, কন্টেন্ট ও প্রেজেন্টেশন আলাদা, তাহলে কাস্টমার কোন দিকে যাবে? তার দিকেই কাস্টমার আগে যাবে। তার মানে অ্যাটেনশন পাওয়ার কৌশল। হ্যাঁ, প্রোডাক্টের জন্য থাম্ব, স্টপার, ভিজুয়াল ব্যবহার করুন। নিশ অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস বানান। ওয়েবসাইট পেজে ইউনিক ব্র্যান্ড, কালার, ভাষা রাখুন। পেজ রিচ না আসলে কোলাবোরেশন বা ট্রেন্ড হাইজেকিং করুন। হ্যাঁ, আর আমি তোমাদেরকে আবার ভেঙে বুঝাচ্ছি। আইতে ইন্টারেস্ট দেখলে কিন্তু কিনবে না। অ্যাটেনশন পেলেন, এখন কাজ হচ্ছে কাস্টমারের মাথায় এটা নেয়াই লাগবে, এই টাইপের আগ্রহ তৈরি করা। মানে কাস্টমার যেন বোঝে তোমার এই প্রোডাক্টটা তার কিনা দরকার। অনেক সময় আমরা তাকে তাড়া দিই না, যেমন ধরো আজকে 3টা হজের কাজ পাইলাম। হজের কাজের এক একটা বিল কত? আজকে 3টা হজের কাজ পাইলাম, হজের কাজের এক একটা বিল হলো 6 লাখ আপ। মানে ডিলটা কয় লাখের? 18 লাখ প্লাস, প্রায় 20 লাখের ডিল। ওই যে আমরা কয়েকটা পাসপোর্ট নিয়ে খুব করলাম না, সিরাজ দেওয়ান এই সেই। এখন এই যে কাজটা পাইলাম, এই কাজটা পাওয়ার ব্যাপারে কিন্তু একদিনে আমরা পাই নাই। হ্যাঁ, ডিলটা কয় লাখের? 20 লাখ, প্রায় 20 লাখ, 6 লাখের বেশি লাগতে পারে। তো তোমার এই 20 লাখের ডিলটা যে আমরা পেলাম, এটা কি তোমার মনে হয় যে শুধু কুজিয়ার হয়ে গেছে? এখন তোমরাও যদি এদিকে ফোকাস করো, তোমাদের পক্ষেও এই ধরনের ডিলগুলো নেওয়া সম্ভব। এবং আমরা তোমাদেরকে এই ধরনের অফারও করছি। আমরা যেমন ভিআইপি মেম্বারশিপ, অনেকটাই আমরা পয়েন্ট অলরেডি দিচ্ছি, কিন্তু এটা আরো ভালোভাবে আমাদের হিসাব রাখা দরকার। এখন এককভাবে আমার হিসাব রাখাটা কঠিন হয়ে যাইতেছে। যেমন ধরো জিয়াদে যেই বিলগুলা করো, আমাদের কি বলে আমাদের যারা হলো কি এফওপি, সবার নাম্বার বলতে 20 জনের নাম্বার, 20 জনের নাম্বার তোমার কাছে দিয়ে দিলাম। তুমি যখন বিলটা করলা, তাদেরকে পয়েন্টটা জানাই দিলা, প্লাস করে দিলা প্রতিবারে। এবং বছর শেষে তারে তুমি যখন একসাথে 500 টাকা, 1000 টাকা দিবা, বা 500 টাকা, 1000 টাকা কিছু দিবা, তখন সে কিন্তু খুশি হয়ে দেবে। অলরেডি ওই যে রিফাত হোসেন নামে একজন আমাদের নয়গাঁওয়ের ক্লায়েন্ট আছে, তার কিন্তু পয়েন্ট প্রায় 300-র মতো হয়ে গেছে। এখন প্রথম 45 পয়েন্ট, হ্যাঁ, বা তোমার 90 পয়েন্ট, এটা কিছু মনে হয় না, কিন্তু যখন একত্রে জিনিসটা 500 হয়ে যায়, 1000 হয়ে যায়, তখন কিন্তু সবার কাছে এটা একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। মূলত আমরা পয়েন্টগুলো দিচ্ছি trip.com বা অন্যান্য কিছু ওয়েবসাইট আছে যারা কিনা এরকম সেন্টে পয়েন্ট দেয়। আমাদের তো ডলার নাই, আমরা যে সেন্টে পয়েন্ট দিব, তো আমাদের হলো টাকা। এই জন্য আমরা পয়েন্টগুলো হিসাব করতেছি। হলো কারো বিল হয়েছে 94,000 টাকা, সে পয়েন্ট পাবে 94। জেটি পয়েন্ট, এটাকে আমরা বলছি জেটি পয়েন্ট। হ্যাঁ, জেটিপি বলো বা জেটি পয়েন্ট যাই বলো, এই জেটি পয়েন্ট আমরা দিতেছি 94। তো ধরো একবার সে 94,000 টাকা টিকিট করছে, দ্বিতীয়বার সে ধরো 1,20,000 টাকা টিকিট করছে, তাহলে সে পাবে 120 পয়েন্ট। তো তার একটা মোটামুটি অ্যামাউন্ট ধরা যাচ্ছে না, বছর শেষে একটা ভালো অ্যামাউন্ট ধরা যাচ্ছে। আমাদের তো অনেকগুলো এফওপি আছে। তো এটা আমি আমার পক্ষে তাকে টিকেটিং সাপোর্ট দেওয়া, রিফান্ডের সাপোর্ট দেওয়া, রিইস্যু সাপোর্ট দেওয়া, হ্যাঁ, তার থেকে টাকা নেওয়া, এই সব কিছু করার পরে এটা করাটা কঠিন। তাহলে আমি তোমার 20 জনের যদি দিয়া দিই, নাম্বারটা একসাথে দিয়া দিই, তাহলে তুমি তাদেরকে দিয়া রাখতে পারবে না সবসময়। আচ্ছা, এটা একটা গেল। এখন আমরা যে আলোচনায় ছিলাম, আমাদের যে পূর্বের সেলটা ছিল, সেই সেলটা এখানে আসার পরে কমে গেছে। এখানে আসার পর কমে যাওয়ার একটা অন্যতম কারণ হলো এই ব্যাপারে মার্কেটিংও হচ্ছে না। এ ব্যাপারে কি হচ্ছে না? মার্কেটিং হচ্ছে না। ওই যে লাস্ট ক্লাসে সন্দীপে মনে ছিল না, প্রোডাক্ট আগে কিনাতে হলে আগে কি করতে হইব? প্রোডাক্ট আগে কিনাতে হলে কি করতে হইব? এখন বলো, আমার পক্ষে যেহেতু
আরেকটা মানে কম গ্রেডের প্রোডাক্টের মার্কেটিং করতে গেলে জিনিসটা মিক্স আপ হয়ে যায়, আমার পক্ষে এটা করা মানে সম্ভব হইতেছে না। আমি চাইলেও এটা করতে গেলে এখানে মিক্স আপ হয়ে পড়ে যাবো গা, সেই বয়ে আমি করতে পারতাছি না। কথাটা বুঝছো? আমি চাইলে এখন একটা ফটোকপি দিতে পারতাছি না, কারণ আমি তো এগো কাছে একটু আপারের থাকার চেষ্টা করতেছি, বুঝো নাই? তারা যেন মনের ভিতরে আনা যায় না তারা এটা করে, এই জিনিসটা আনার চেষ্টা করতেছি, কারণ দীর্ঘদিন তো আমরা ওগুলা করছি। এখনো অনেকে হঠাৎ করে দোকান বলে, এখনো অনেকে হঠাৎ করে জাকওয়ান কম্পিউটার্স বলে, হ্যাঁ এগুলা বলে। তো এই বলাটা থেকে আবার অনেকে কিন্তু ব্যাকও করছে। অনেকে আবার ফোন করে ধরো বললো যে আপনি কি ভাই দোকানে আছেন? ও না ভাই, আপনি অফিসে আছেন। জিনিসটা কিন্তু চেঞ্জ আসতেছে, কিন্তু জিনিসটা ধীরে ধীরে হবে, কারণ আমাদের তো অনেক দিন জিনিসটা ওই আদলেই ছিল। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? এখন তাহলে তোমাদের করণীয় কি? একটা কথা আমরা শুনছি কিনা যে 10 মিলে করি কাজ হারি যদি না হিলাফ, 10 লাঠি একের কি, 10 লাঠি একের কি বোঝা। এখন হয়তোবা তোমরা ভাবতে পারো যে আমাদের এখানে কি দরকার, আমি বারবারই তোমাদেরকে বুঝাচ্ছি। একটা যে ধরো টাইমলি এখানে আসতেছে না, সে কিন্তু তার একটা এক্সাম্পলের ঠিকই টাইমলি সে তার পরীক্ষা কেন্দ্রে হাজির হইতেছে, কারণ সে এটাতে গুরুত্ব দিতেছে, ইম্পর্টেন্স দিতেছে, ঠিক কিনা? ধরো যে এখানকার জন্য একটা পোস্ট লিখতেছে না, সে কিন্তু রাতের পর রাত জেগে অ্যাসাইনমেন্ট লিখতেছে প্রয়োজনে। কথাটা বুঝতেছো? তাহলে কি তোমাদের এটা প্রয়োজন বোধ আসতে হইব মনের ভিতরে। এই যে আমি যে তোমাদেরকে বারবার একই কথা বলতেছি যে কাস্টমার আসলে কাস্টমারের মোবাইল থেকে তাদের এগুলা লাইক সাবস্ক্রাইব করবা, প্লাস নিজেরা পোস্ট দিবা, এটা একটু প্রয়োজন বোধ আসতে হইব নিজেদের মধ্যে, যে না আমারও এটা দরকার। আমার এটা কি দরকার। সবাই মোবাইল বন্ধ করো, মোবাইল অন্তত সাইলেন্ট করো, হ্যাঁ? আমার এটা কি দরকার। এই প্রয়োজন বোধটা কিন্তু সবার মধ্যে জাগ্রত হতে হইব। তোমরা একটু দেখোই না, মানে তোমরা তো এখনো টেস্ট করো নাই, এরকম পোস্ট করো নাই, আর এরকম পোস্ট করার জন্য তোমাদের একবারে অনেক কিছু লেখা প্রয়োজন নাই। করছে বিলাতে কিছুদিন করছে, মাহমুদ একটা চেষ্টা করছিল, করে শেষ করে নাই মনে হয়। এরকম চেষ্টা করতে বলি নাই, দিনের পর দিন আমি চেষ্টা করলাম একটা ইমেজ লইয়া। তুমি নর্মালি একটা ফটোকপির ছবি দিবা, যেন একটা সার্চ দিবা, গুগলে সার্চ দিবা যেন ফটোকপি করতেছে, তাহলে একটা ছেলে দেখবা কত মানুষ ফটোকপি করতেছে। মানুষ কি আমাকে দোকানের নাম দেখতে পয়সা দেখবো? দেখবো তুমি তোমার পোস্টে দিচ্ছে একটা ফটোকপি, মানুষের পড়তে আগ্রহ হয়ে গেল, লেখলা তুমি উপরে যে জগজগের ফটোকপি পেতে জাকওয়ান ট্রাভেলসে, জাকওয়ান টেকনোলজি দিয়ে আসুন। কথাটা ক্লিয়ার? হ্যাঁ, কেমনে পাইবা তোমাদের এই টেকনিকটাও বুঝাই দিলাম। তারপরে যেমন ধরো তোমাদের দরকার কোরআন শরীফ বিক্রি বা আতর বিক্রি, তুমি গুগলে সার্চ দিলে আতর, ঠিক আছে, বিভিন্ন মানের আতর পেতে আমাদের এখানে আসুন, ঠিক আছে। বা তোমার এখন কি হইতাছে, ভ্যাকসিপির টিকা দেওয়া হইতাছে। এখন তুমি কোনোদিন এটা দেওয়াই নাই, তোমার কাছে মানুষ কি আইব? এখন আমি সারাদিন এডি দিয়া যখন ওগুলা দিতে যাই, তখন এটা একটা নেগেটিভ ইফেক্ট পড়ে। তো তোমাদেরকে যে বারবার বুঝাইতেছে যে কাজ তোমরা যে এনআইডি উত্তোলনের জন্য এখানে আসুন, লেখো না তুমি, তোমারও পরিচয় করাও যে তুমিও এগুলা পারো, তুমিও এগুলা করো, তুমিও এখানে আসো। তুমি মনে করতেছো যে আমি এখানে প্রতিদিন যাই আসি, আমি এখানে প্রতিদিন কি যাই আসি, সবাই মনে এটা বুঝে লাইছি। ব্যাপারটা মোটেও এরকম না। তোমার ঘরের লোকটাও না, ঘরের পাশের লোকটাও না বুঝতে পারে, সেও না জানতে পারে। আমার কথাটা বুঝছো? একবারে পাশের বা ঘরের লোকটার তারও একটা জিনিস দরকার, কিন্তু তুমি বলো নাই বিদায় জানে না, বলো নাই বিদায় কি জানে না। এখন কি করতে হইব? আমাদের সব রকমের মার্কেটিংটা আমাদের করতে হইব, সব রকমের মার্কেটিংটা করতে হইব। সেটা শুধু ফেসবুকেই না, আমাদের ওয়ার্ড অফ মাউথ, মুখের মার্কেটিংও করতে হইব। বাড়ির পাশেরই আমি দেখলাম ধরো একটা খাতা নিয়ে যাইতেছে, সে মানে যে আমার পরিচিত একজন খাতা নিয়ে যাইতেছে, ও খাতা করতে আনলেন, ও আচ্ছা খাতা তো আমি ধরো শিবে পাড়ার থেকে আনছি, আমাদের কাছে তো এটা আছে, এটা করলে মানে তোমার মার্কেটিং হয়ে গেল, আমাদের থেকে নিয়েন। দেখো আচ্ছা ঠিক আছে, তোমার থেকে নিমুনে। কথাটা বুঝতে পারছো? এখন তোমরা এই যে আরো 4-5 জন আসছো এখানকার, তোমরা যদি এই মার্কেটিংটা না করো, তখন এই লোকগুলা আগের মতো কখনোই আমরা পাবো না। এখন তোমরা কি মনে করো, তোমাদের কি এটা করা উচিত? এখন এটার জন্য কে কেমন স্টেপ নিবা সেটা একটু আমরা তোমাদের মুখ থেকে শুনতে চাই। আলিফ বলো তো দেখি কি করবা? অনেকে বাসা থেকে বা অন্য কোনো জায়গা থেকে বের হওয়ার সময় বইলা ফেলি যে আমার দোকানে এই জিনিসটা যে কেউ জিজ্ঞেস করলে ঠিক করে যেতে তো নষ্ট করে এটা কিন্তু মানে প্রোডাক্টগুলো এখন বর্তমানে সেলস একবারে কম।
সেলসটা বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে? এবার পোস্ট করলাম কিছু যে যেকোনো একটা ভিডিও যে এই ভিডিও আর তোমরা মেকিং এ সময় নিয়ে আলো, মেক মুভ করতে হইব না, তোমরা ডাইরেক্ট গুগলে সার্চ দিয়া পাইয়া ওটা লেখা দিয়া দিবা। ভুল হোক শুদ্ধ হোক কোনো ব্যাপার না, ভুল ভুল না করলে শুদ্ধ হইব না কোনোদিন। তোমাকে আরো একটা ম্যাথমেটিক্যাল বিষয় বলি। তুমি যখন একটা পোস্ট করলা, পোস্টটা ধরো হাস্যকর, মানে বানানো হয় নাই, কথায় মিলে নাই, এমন হইতে পারে কিনা? হইতে পারে, হইতে পারে। বানানো হয় নাই, কথায় মিলে নাই, পোস্টটা হাস্যকর। এই পোস্টটায় তোমার বন্ধু লেখছে যে কমেন্টস করলো বন্ধু যে আরে এটা কি রে, বানান ঠিক কর। এই যে কমেন্ট যখন করলো, এইটার একটা ক্যালকুলেশন ফেসবুকের কাছে গেল যে এই পোস্টে একটা কমেন্টস রিঅ্যাকশন হয়েছে, একটা কমেন্টস কি করছে। তো এটা যখন করলো, এটার একটা রিচ বাইরে দেবো। আগে দেখা গেছে যে 10 জনের ইসে তোমার নিউজ ফিডে গেছে এটা, তখন এটা তোমার 30 জন নিউজ ফিডে চলে যাবো, কারণ এটা তো এই পোস্টটা দেখিয়েছে একটা কমেন্টস হয়েছে। ফেসবুকের অ্যালগরিদমে যে সিস্টেম করা আছে, এই সিস্টেমে সে মনে করলো যে এই পোস্টটা একটা জরুরি পোস্ট। এই পোস্টটা কি পোস্ট? জরুরি পোস্ট। ফেসবুক তো ডিরেক্ট কোনো মানুষ করে না, ডিল করে না, এটাতে এআই সেট করা আছে। কথাটা বুঝছো না? তো এটা জরুরি পোস্ট। আরেকজন মানুষ হলো, মানুষ দিল হাহা রিয়াক্ট। কি রিয়াক্ট দিল? মানে তুমি তো ভুল করে ফেলছো, হাহা রিয়াক্ট তো দিবেই। তখন ফেসবুক মনে করলো এটা একটা জরুরি পোস্ট। কথাটা বুঝছো? আরেকজন মানুষ ওই ওই কমেন্টস নিচে কিছু একটা লেখলো যে না রে, ওরা এই কথাটা বলা তো এইভাবে উচিত হয় নাই, তুই তো ওরা ইনবক্সেও বলতে পারতি, ঠিক কিনা? তখন এই জিনিসটা আরো জরুরি পোস্ট হয়ে গেল, তখন এটা রিচ আরো বাইরে গেল। তুমিও আবার তার এখানে লেখলা, আচ্ছা ঠিক আছে আমি ঠিক করে নিচ্ছি। রিচটা এইভাবে বেড়ে যাবে, এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, মানুষের দেখাটা বেড়ে যাবে। যখন দেখবো যে আরেকজনে তোমার ভুল ধরছে, যে আরো ভুল ধরি না, হেও আবার একটু দেখবো অন্তত, আবার হ্যাঁ ভুলটার একটা লাইক দিল। কথাটা বুঝছো? তো এই জিনিসটা কি করে ফেসবুক মনে করে যে এটা নিশ্চয়ই জরুরি পোস্ট। এটা তো খারাপ কিছু না যে ফেসবুকের যে পলিসি আছে, ফেসবুকের একটা পলিসি আছে না, ওই পলিসিতে এটা গালাগালি না, গালাগালি তো পলিসিতে গালাগালি হলে যেটা অটোই ডিলেট হয়ে যায়, অটোই পোস্টপোন্ড হয়ে যায়, বা অটোই তোমার এর আইডিটা কিছুদিনের জন্য ব্লক হয়ে যায়, আর পোস্ট দেওয়া লাইক করা এগুলো বন্ধ হয়ে যায়। কথাটা বুঝছো না? এমন কোটি কোটি মানুষের ইউজার কি কোনো এমন কোটি কোটি মানুষ কি, এটা তুমি মনে করো যে 100 মানুষের যে ইউজিংটা আছে, এটাই কি ফেসবুক কি করতে পারবো নি? মানে মানুষ দিয়া কি এটা কাজ করতে পারবো নি? মানুষ দিয়া কাজ করা কি সম্ভব না। ওটা ওরা একটা সিস্টেম করে দিছে, ওই সিস্টেমে অটোমেটিক কোনোটা পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে, কোনোটা রিচ বাড়তেছে, কোনোটা রিচ কমতেছে। তুমি যদি মনে করে থাকো যে না আমি পোস্ট দিচ্ছি মানে সবাই দেখতেছে, এটা পুরো ভুল। এটা পুরো কি ভুল। কারণ একজনের ড্যাশবোর্ডে সর্বোচ্চ তোমার 4-5টা পোস্ট সামনে থাকে, সেই স্ক্রল করতে করতে কি সবাই নিচে আসে? সবাই কিন্তু নিচে আসে না। তার মানে ড্যাশবোর্ডের আপারে থাকার জন্য তোমার পোস্টগুলো রেগুলারই করতে হইব, এবং এর থেকে কিছু রিয়েক্টেড এগুলা থাকতে হইব। এবং তোমার এই পোস্টে যত বেশি মানুষের কমেন্টস, যত বেশি রিয়েক্ট, এবং যত বেশি তোমার সাব কমেন্টস এগুলো পড়বো, তখন তোমার পোস্টের রিচটা বাড়বো, মানুষের ড্যাশবোর্ড তোমার নিউজ ফিডের সামনে তত বেশি যাইব। কথাটা বুঝতে পারছো? আমি এমনি হুদাই মানুষের ইডা লইয়া আমরা তারপরে কয়েকটা 4-5টা আমাদের ভিডিও শেয়ার করে দিতেছি, শেয়ারটা বাড়তেছে, পোস্টের রিচটা বাড়তেছে। এখন সর্বশেষ আমাদের যে ভিডিওগুলো, এগুলো অন এভারেজ 400 থেকে 1000-1500 করে ভিউ হইতেছে। কথাটা বুঝছো? অথচ আগে আমরা একটা পোস্ট দিলে 4-5টা, মানে পোস্ট বলতে ডিজাইন পোস্টে আমাদের 4-5টা করে তোমার ভিউ হইতো। এগুলো দেখে আমাদের মানুষ হাটে বাজারে বিভিন্ন ভাবে আমাদেরকে বলতেছে যে আপনি এটা করলেন। এখন এটা তো আমি করতেছি, দেখে আমার বলতেছে তুমি তো করো নাই, তো তোমার বলবো কেমনে? এখন তোমাদের মতামত কি? যে এটাকে তোমরা ইতস্তত বোধ আমার মনে হয় থেকে এটা করতেছো না, অথবা প্রয়োজন বোধের অভাবে এটা করতেছো না। এখন এটা কেন এটা বারবার বলার পরে কি তোমরা এটা কোনো লজ্জাকর বিষয় মনে করতেছো যে এই পোস্ট দিলে আমার কোনো লজ্জা মনে করতেছো? বিলেত তুমি করছো, ঠিক আছে ফাইন, তুমি কি মনে করতেছো এটা কি কোনো লজ্জার বিষয় যে আমি একটা প্রোডাক্টের জন্য মানুষকে ডাকলাম, এবং কোনো কিছুই বলা বলি ডাকাডাকি ছাড়া দুনিয়াতে গ্রো করে না? কি করে না? গ্রো করে না কোনো কিছুই। তোমার ওই যে একটা দেখো না যে দাওয়াতে তাবলিগ দাওয়াত দেয়, এটাও একটা মার্কেটিং। দাওয়াত দেওয়া এটা একটা মার্কেটিং। আবার আমরা ব্যবসার ভাষা বলতেছি মার্কেটিং, এটাও একটা আবার দাওয়াত।
কথাটা বুঝছো? তারপরে যে যেমন ওই হিন্দুদের মধ্যে একটা দল আছে না, কি জানি একটা দল আছে তোমাকে, ওই যে বিভিন্ন জায়গায় জায়গায় এখন আছে, ইসকন। তো ইসকন কি মানুষে হিন্দু হইতে দাওয়াত দেয় না, হিন্দু হইতে বলে না? তো বলাতেই তো ওই তাদের দিকে মানুষ যুক্ত আছে। এখন তারা ইসকনরা ধরো একটা পার্টি, মনে করো যে ইসকনে 10টা লোক আছে, এখন ইসকনের 10টা লোক আর কাউরে বলে না যে আপনি হন, বুঝায় না, তখন কি ইসকনের লোক বাড়বো? বাড়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। তো ইসকনের লোক এমন ভাবে মানুষের বক্সে বিদায়, তো তাদের দিকে অন্য সনাতন হিন্দুগুলা তাদের ওদিকে যাইতেছে গা। আমার তাবলিগ যেটা চলে, তাবলিগের মানুষ ঢোকে, তাই তো। মূলত সব জায়গায় নিজের বিষয়, ইভেন আল্লাহ সহ এই যে কোরআন নাজিল করছে যাতে করে মানুষ আল্লাহরে চিনে, নবী হাদিসগুলো আছে, এই হাদিসগুলো রাইখা গেছে বা সাহাবায়ে কেরামরা সংরক্ষণ করছে যাতে করে মানুষ নবীরে চিনে, ঠিক কিনা? তাহলে সবকিছু কিন্তু চিনাচিনির বিষয়। তুমি কখনোই ভাবতে পারো না যে আমার মনে হয় 200 লোক চিনে, তাহলে আমি এখানে করি, আমার দ্বারা মানুষ আইসা বলতাছে, মোটেও না। তুমি যদি এরকম ভাবে এখন যে মিডিয়াতে তুমি যেভাবে করতে পারো, মিডিয়া শুধু সোশ্যাল মিডিয়ায় এনাফ না, তোমার মুখের ইয়ে হইতে পারে। তোমার একটা বন্ধুরে তুমি বললা, বন্ধু আমার এখানে লোক পাঠাইছো, এটাও একটা মার্কেটিং। আমার কত বন্ধু আমার এখান থেকে করতেছে, তাহলে তোমাদের বন্ধুরা কেন করতেছে না? কারণ তোমরা বলতেছো না, বলার প্রয়োজনও বোধ করতেছো না। কথাটা বুঝছো? তার মানে কি, আমাদের ভিতরে দুইটা জিনিস আসতে হবে। এক হলো আমাদের যে কোনো প্রকার হীনমন্যতা, ইতস্ততা কাটাইয়া আমাদের এই পোস্টগুলো দিতে হবে, এবং এটাতে রেগুলার হইতে হইব। কে কি বললো, ধরো তোমাকে একজন ট্রলই করলো, তুমি একটু লজ্জাই পাইলা মনে হইতাছে, আসলে এটা কিছুই না। তুমি যদি ব্রেনে না ঢোকাও যে এটা কিছুই না, আমি ভুল করছি, কি হয়েছে? কথাটা বুঝছো? দেখবা যে অনেকেই তোমার বিভিন্ন এখন মুভির মার্কেটিং করে, নেগেটিভ মার্কেটিং, মানে হ্যাঁ চাই দেন এটা ট্রল হইয়া ভাইরাল হোক। বিভিন্ন তোমার এই নাম কি, ইলন মাস্ক তোমার একটা গাড়ি আবিষ্কার করে গাড়ির মার্কেটিংটা করছে নেগেটিভ মার্কেটিং, মানে চাইতেছে যেন এটা ভাইরাল হোক। এখন আমাদের কি করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে আমাদের মার্কেটিং গুলা ঠিক রাখতে হবে। আমরা যদি যুগের সাথে তাল মিলাইতে অসমর্থ হই, তাহলে আমাদের এটা জীবনে কোনো কাজে আসবে না। এখন কথা হলো, তোমাদের এই মার্কেটিং কইরা, আমাদের প্রতিষ্ঠানের মার্কেটিং তোমাদের করে লাভ কি? এটাও তো বুঝতে হইব নাকি? মানুষ লাভে কিন্তু লোহার বোঝা পায় নাকি? আর যেন মনে করে যে লাভ নাই, অনমানুষ তুলার বোঝাও পায় না। একটা এক্সপিরিয়েন্স মানুষের জীবনের অনেক কিছু, একটা এক্সপিরিয়েন্স, কারণ সে এই এক্সপিরিয়েন্সটা তার একটা এই যে সময় ব্যয় করে কামাইবো, পরবর্তী তার এই এক্সপিরিয়েন্সের আলোকে বাকি কাজগুলো করব। কারণ আমাদের ব্রেন তো খালি থাকে, প্রথম শূন্য অবস্থায় আমরা কথাও বলতে পারি না, পারি না? তখন যখন আমরা বাবা মার পরিবারের কথা বলতে শুনি, তখন আমরা বাংলা কথাটা মাথার ভিতরে আয়ত্ত করি, পড়ালেখা করিয়া আবার ওই অক্ষরগুলো আয়ত্ত করি, ঠিক কিনা? আবার তোমার ওই ম্যাথ গুলো আয়ত্ত করি, ইংলিশটা আয়ত্ত করি। কোনো সময় ইংলিশটা একবার ছোটবেলায় বানান করতে পারতাম না, আবার বানান করা শিখি, অর্থ শিখি। তার মানে কি আমার খালি মাথার ভিতরে বিভিন্ন স্টোরেজ দিতেছি কিনা? আমার কথাটা বুঝতেছেন আমার কথা? অনেকের অনেক বিষয় জ্ঞান থাকে না, সেই জ্ঞানগুলো আমাদের মাথায় ঢুকাইতেছে। তো এই যে জ্ঞানগুলোই তো, এই জ্ঞানের আলোকে পরবর্তীতে আমরা ভালো কাজ করতে পারি, বা আমরা একটা ইফেক্টিভ কাজ করতে পারি, যেটা আরেকজনের কাছে মনে হবে যেন এটা একটা ভ্যালু আছে। এটা আরেকজনের কাছে মনে হবে এটা একটা ভ্যালু আছে। আজকের দিনে আমরা ধরো আমরা এই যে কি বলে, এয়ারআস্টার ডিজাইনটা দেখো বানাইছি আমরা। তোমরা যদি এই যে অফিসিয়াল নিয়ম নীতিতে দেখো তাহলে বুঝবা, এয়ারআস্টার একটা ডিজাইন বানাইছি, দেখো ডিজাইনটা। আচ্ছা, এই নাম কি, এই সন্দীপ, তুমি কি ওই যে মহিলার পাসপোর্টটা দাও নাই? হ্যাঁ, কই পার্সোনালে?
এখন আমরা তোমাদেরকে যেটা বলতে চাইতেছি, ধরো এই যেই অফিসিয়াল নিয়ম নীতিতে আমরা যেই দিলাম, ডিজাইনটা দিলাম, এই ডিজাইনটা দেখতে তোমাদের কাছে ভালো লাগতেছে না ডিজাইনটা? হ্যাঁ, মানে মোটামুটি ভালো লাগার মতো 8-10টা ডিজাইনের মতো হয়েছে না? এই যে আরেকটা ডিজাইন দেখো, আরেকটা ডিজাইন দেখো, পরে আরেকটা ডিজাইন দিছি, এই ডিজাইনটা দেখছো? ফ্লাই দুবাই দেখছো? এই যে মনে করো এই জিনিসটা আমি বানাইলাম, এটা যদি আমি ফটোশপের কাজের উপরে খুব ভালোভাবে চেষ্টা না করতাম, আমি এটা পারতাম? বা আলিফে ধরো মনে করো এই যে ভিডিওগুলো বানাইতেছে, ও যদি খুব বেশি সময় না দিত, ধরো আমি ওরা 2-4টা টিউটোরিয়াল পাঠাইছি, এই টিউটোরিয়াল গুলো যদি মানে অপ্রয়োজনীয় মনে করে না দেখতো, ওই কি এইরকম আউটপুটটা আনতে পারতো? আনতে পারতো না। সবকিছুই মানুষের জ্ঞানটা আস্তে আস্তে ঢোকে, জ্ঞানটা কি আস্তে আস্তে ঢোকে। এই জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো, আমরা এই মার্কেটিংটা করলে লাভ হইলো কি, আমি যখন একটা ছোট প্রতিষ্ঠানের মার্কেটিং করা শিখলাম, তখন আমরা এর চেয়ে একটু বড় প্রতিষ্ঠানের মার্কেটিং আমার পক্ষে করা অসম্ভব হবে না। কি হবে না? অসম্ভব হবে না। আবার যখন আমি ওইটারটা করব, ওর পরেরটা আমার অসম্ভব হবে না। ওর পরেরটা কি অসম্ভব হবে না, আমার কাছে অনেকটাই সম্ভব হবে। এরপরে এর পরেরটা করা সম্ভব হবে আমার কাছে। যখন আমি প্রথম সিঁড়িতে পাড়া দিয়ে ফেলি, তখন আমি দ্বিতীয় সিঁড়ি চিন্তা করতে পারি। কথাটা বুঝছো? আর যখন আমি প্রথম সিঁড়িতে পাড়া না দেই, তখন আমি দ্বিতীয় সিঁড়ি চিন্তা কিভাবে করব? সবসময় তো ডিঙ্গায় যাওয়া যায় না। কথাটা বোঝো নাই? তোমরা সকলে একটা পারফেক্ট মুহূর্তে, কোন এই আমাদের এখানে কাজে ঢুকলেও একটা পারফেক্ট মুহূর্তে কাজে ঢুকছো, তোমাদের একটা পারফেক্ট এইজ। এই যে কাজে ঢোকার যে একটা সুফল, এটা তুমি এখন পাইবা না, এটা সবাই আরো 4-5 বছর পরে গিয়া পাইবা। কথাটা বোঝো নাই? 4-5 বছর পরে গিয়া তোমরা অবশ্যই এটার একটা সুন্দর সুফল পাইবা। আমরাও যখন ফার্স্ট টাইম আমি যখন একটা জায়গায় কাজে ঢুকি, আমিও তখন এখানে আমরাও যখন ওইখানে কাজে ঢুকি, তখন আমাদের এরকমই মোটামুটি বেতন নাই নাই অবস্থায় বাসার থেকে নিয়ে চলতে হইতো। আমি যখন 2011 সালে কাজে ঢুকি ঢাকার আরামবাগে, ওখানে তো মেসে ভাড়া দিয়ে থাকতে হইতো, আমার মেসে টাকা দিয়ে খাইতে হইতো। তো আমি ওই সময় আমার বেতন দিল প্রথম মাসে, ওই সময় আমি ইন্টারমিডিয়েট পাস করে গেছি 4000 টাকা। ওই সময় 4000 টাকা দা হইতো না অবস্থা, বাসার থেকে টুকটাক 1000-1500 টাকা নিতে হইতো। তো পরের বছর আমাদেরকে এমন 1000 টাকা বাড়াইলো, 500 টাকা বাড়াইলো, 1000 টাকা বাড়াইলো, এরকম ভাবে। তো আমরা যখন চাকরি ছাইরা দেই, তখন আমি বেতন পাইছি 7 বছর পরে 11,000 টাকা। কিন্তু এই যে 11,000 টাকা বেতন পাইছি, আমার খুব একটা যে বাসায় দিতে পারছি এমন কিছু হয় না। কিন্তু এখন তো আমি কিভাবে একটা মানুষের সাথে ডিল করতে হয়, ডিলটা ক্লোজ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, ওই অভিজ্ঞতাটা আমি ওই জায়গা থেকে অর্জন করছি, ওই জায়গা থেকে অর্জন করছি। ওই সময়ে ব্যাপারটা হয়তো বা বুঝে আসে না, যে আরে স্যারে মনে হয় আমাকে ঠকাইতেছে, এই টাইপের মনে হয়েছে যে আমাদেরকে দিয়ে সে লক্ষ লক্ষ টাকা কামাই নিয়ে দিতেছে, তাহলে আমাদেরকে সে কি স্যালারি দিতেছে মাস শেষ, বা স্যালারি দিতেছে না পর্যায়ে। তো এটা পরবর্তী বুঝছি, দেন হয়তো বা আমার ওইখানে সময় গেছে, শ্রম গেছে, মেধা গেছে, কিন্তু ওইটা আমার এখন কাজে লাগতেছে। না হলে মানুষের সাথে এত কনফিডেন্টলি একটা বিষয় ডিল করা সম্ভব হইতো না। এখন তোমরাও একটা ওইরকম এই যে তোমরাও জব করতে আসছো, তাহলে তোমাদের উচিত কি? তোমাদের উচিত জিনিসটা খুব প্রয়োজন বোধ করে কাজটা করা। যেমন একটা এক্সাম দিতে আমরা প্রয়োজন বোধ করি, যে এই সময় সকাল 7টা দিছে, আমার সকাল 5টা বাজে ওই এক্সামে থাকতে হইব, প্রয়োজন বোধ করি কিনা? প্রয়োজনে আমরা দেশের থেকে যদি ঢাকা যেতে হয়, এটাও আমরা যেতে পারবো, কারণ আমার এরপরে গেলে আমার কাজ হইব না। ওই রকম একটা সিরিয়াস প্রয়োজন বোধ করতে হইব, এরকম একটা সিরিয়াস প্রয়োজন বোধ আমার ভিতরে আসতে হইব। ওই বোধটা, ওই অনুভূতিটা যতদিন পর্যন্ত আমার কাছে না আসবো, ততদিন আমার দ্বারা শুধু বলাই হইব। তোমাদের দ্বারা আর এই পোস্ট জীবনে যাইব না ফেসবুকে, তোমার দ্বারা ওই মুখ কখনো খরচ হইয়া 2টা কথা বাইরে হইব না, যেন ভাই আমার এটা করি, আমার থেকে কিনেন। কথাটা বুঝছো? তোমার দ্বারা ওই যে ওই লোকটারে বুঝে শুনে ইমপ্রেস করা, তার মোবাইল থেকে আবার ওই যে আমাদের একটা চ্যানেলে সাবস্ক্রাইব করা, ফলো করা, আমাদের মার্কেটিং এর উদ্দেশ্যে এটা করা কোনোদিন হবে না, যদি ওই প্রয়োজন বোধটা না আসে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাকে যে জন্য ফোন দিলাম, আপনি কি মনে করবেন প্রাকৃতিক মধ্যে 30,000 টাকা করে দিতে হয়, এইটা হলো আগে করতে হয়। এটা তো আজকে তো ব্যাংকে অর্জনের কাজটা দেওয়া সম্ভব না হাতে। এটা আজকে আপনি বলতে করলে এখন যেটা হচ্ছে আগামীকাল করতে পারছেন, যারা কিন্তু আসলে প্রাকৃতিক মধ্যে আছে যারা প্রাথমিক করতে পারবে। এখন ওনাদের যদি আগের বছর বাজে যেতে হয়, সেই ক্ষেত্রে আমাদের যে প্রাকৃতিক উন্নয়ন করা আছে এগুলো ভাউচার ক্রিয়েট করতে হবে। ভাউচার ক্রিয়েট করলে কালকে এক একজনের 3,50,000 করে টাকা দিয়ে উন্নয়ন করতে হবে, তাহলে এই বছর বাজে যেতে পারবে। এগুলো কি মানে জানা, আর যদি সময় না বাড়ায় তাহলে মানে এই বছর বাজে যেতে পারবে। কথা বুঝতে পারছেন ভাইয়া? যদি সময় না বাড়ায়, যদি সময় বাড়ায় তাহলে কালকে ওনাদের প্রাকৃতিক উন্নয়ন করে প্রাথমিক উন্নয়ন করা যাবে। আমি কালকে ওনাদের তো প্রাকৃতিক উন্নয়ন করতে হবে মানে তাহলে কালকে ওনাদের 3,80,000 করে 5,000 টাকা লাগবে। 3,80,000। শোনো আমার কথাটা শোনো। তাহলে আমি কি বলতে চাইলাম, তো কথাটা বুঝতে পারছো না? কথাটা আউট হয়ে গেছে। মানে তোমাদের প্রয়োজন বোধ করতে হইব, ওই প্রয়োজন বোধটা নিজের ভিতরে না আসলে এটা করতে পারবে না। এখন তুমি হয়তো বা ভাবতেছো যে পরে আমার কারো কাছে ট্রলের শিকার হইতে পারে, বা মানুষ আমার কি ভাববো, বা আমার মামাতো ভাই খালাতো ভাই কি ভাববো, যে আমি একটা ফটোকপির দোকানে কাজ করি, বা আমি একটা এগুলার কাজ করি। এগুলার নিয়ে ভাবার কিছু নাই, এগুলার নিয়ে ভাবার কিছু নাই। অনেক বড় বড় প্রতিষ্ঠানে তোমার ইন্টারভিউ দিতে গেলে বলা যায় এই যে ধরেন একটা কলম, এটা পারলে আপনি বিক্রি করে দেখান তো। এটা অনেক প্রতিষ্ঠানের ইন্টারভিউ। তো যে কলমটা বিক্রি করে দেখাইতে পারতেছে কথা বলার মাধ্যমে, সেই ইন্টারভিউতে টিকতেছে। ধরো কলম বা খাতা, তুমি কি এখনো মনে করো যে আমার যা দিল আমি তাই বিক্রি করার জন্য প্রস্তুত? আমি বিক্রি করতে পারবো যদি কেনার কাস্টমার থাকে, অথবা মোটামুটি কেনার সে মেন্টালিটি, সে নিয়ে পকেটে টাকা নিয়ে আসছে, আমি বিক্রি করতে পারবো, ওই ধরনের কনফিডেন্ট কয়জনের আছে? আমি তো মনে করি যে আমার যদি মাটিও দেওয়া যায়, আমি মাটিও মানুষের বুঝে বিক্রি করতে পারবো। মানুষের প্রতারণা করি না, তো আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে। বুঝো নাই? কোনো মানুষ আমার অপমান করবো, এটা আমি কখনো ভয় পাই না। এটার ভয় আমার কাছে একেবারেই কম। শুধু আল্লাহর ভয়ে মানুষের প্রতারণা করি না, এটা একটা ফ্যাক্ট। আর আরেকটা ফ্যাক্ট হলো, দেখা গেছে যে তোমরা এখানে একটা বন্ডিং সুন্দর হওয়ার জন্য সবার প্রতি সবার একটা ভালো ধারণা থাকা দরকার। হ্যাঁ, এই আলোচনাটা করা দরকার। সেটা হলো, আমি তোমাদের বস হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন ডিরেক্ট ইনডিরেক্ট বিভিন্ন কাজ আমার পক্ষ থেকে সংগঠিত হতে পারে। হ্যাঁ, বা প্রতিষ্ঠানের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি হতে পারে, সব ধরনের, মানে অল কাইন্ড অফ কাজের কথা আমি বলতেছি। এটা তোমাদের কাছে যদি কখনো অপছন্দ হয়, এটা নিয়ে সমালোচনায় যাইবে না, এটা নিয়ে আলোচনায় আসবা। আমার বলতে না পারলে বিলেতরে বলবা। হ্যাঁ, কেউ কারো যদি কোনো ব্যাপারে একবারে আমরা তাকে তার প্রয়োজনটা ফিল আপ করতে অসমর্থ হই, সে প্রয়োজনে চলে যাইবা, মানে বলবা যে আমি আর আপাতত চাকরি করা আমার পক্ষে পসিবল হচ্ছে না। কিন্তু সমালোচনায় যাওয়াটা ঠিক হবে না। কি বলছি কথাটা বুঝছো? বিভিন্ন রকমের আমার পক্ষ থেকে ভালোর পাশাপাশি মন্দ কিছু হয়ে যেতে পারে, ডিরেক্ট অর ইনডিরেক্ট। হ্যাঁ, সবকিছু একটা মানুষের ভালো হয় না। এটা আমাদের বন্ডিং ঠিক রাখার জন্য বললাম। কারণ তুমি যদি একটা প্রতিষ্ঠানের যে প্রধান তারে বা প্রতিষ্ঠানকে ভালোবাসতে না শিখো, তোমার মানে আমি কিলে ঘুষে ওই ধরনের একটা মার্কেটিং করাইতে পারুম না। তুমি যারা ভালোই না জানো, তুমি তার সম্পর্কে ভালোটা বলবা কেন? কথাটা বুঝছো না? তো তোমার যার যেই সমস্যা, এই সমস্যা তোমরা সমালোচনায় যাইয়া লাভ নাই। তোমার অপছন্দ হলে তোমার অপশন আরেকটা তো আছেই, যে তুমি জব থেকে কুইট করো। কথাটা বুঝছো? এই হলো বিষয়। এরপরে আরেকটা ব্যাপার হলো আমাদের, তাহলে আমাদের প্রেজেন্ট স্ট্যাটাস সম্পর্কে আমরা তোমার যেটা এক কথায় বলি, সেটা হলো আগের আমাদের পার ডে সেল যদি 3-4 হাজার 5,000 টাকা হতো, মানে আমাদের ওই জায়গা থেকে যেখান থেকে একটা মিনিমাম প্রফিট আসতো, আমাদের স্টাফ খরচ এবং আমাদের অফিস খরচটা মিটতো, অলমোস্ট মিটতো। তো এখন কিন্তু সেটা অর্ধেকও হচ্ছে না প্রায়, মানে আমাদের স্টাফ খরচও উঠতে আসছে না। আমাদের এই স্টাফের করা কাজ দিয়া স্টাফ খরচটাও ঠিকঠাক মতো উঠতেছে না। ইভেন তোমরা নিজেরা যেই কাজগুলো কইরা ডিজিটাল সার্ভিসটা ফিল আপ করতেছো, এটার অনেক কাজই আমার পক্ষ থেকে দেওয়া, ডিরেক্ট আমার কাস্টমারের কাজটা তোমরা দিয়া করাইছি, তুমি ডিজিটাল সার্ভিসে প্লাস করে রাখছো।
কিন্তু অ্যাকচুয়ালি তোমার কাস্টমারের করা বা ডিরেক্ট তোমার কাছে আসছে, তুমি কাস্টমার ফেস করে কাজ করছো, তুমি এখান থেকে প্রফিট আর্ন করছো বা জেনারেট করছো, এটা তুমি করতে পারতেছো না। তার মানে কি তোমাদের যেটা করা লাগবে, মার্কেটিং করে লোকজন আনা লাগবে। সে তোমার কাছ থেকে করুক আর আমার কাছ থেকে করুক বা আরেকটা তোমার কলিগের কাছ থেকে করুক, কিন্তু ওই সময় তোমার ভালো লাগবে যে আমার দ্বারা প্রতিষ্ঠানের এই প্রফিটটা হইলো। ওই একটা দুইটা চারটা পাঁচটা এটা তো অটোই হয়ে যায়। তোমরা এখানে এলাকার ছেলে, তোমাদেরকে চেহারা দেখলে এটা অটো হয়ে যায়, এটারে কোনো ই বলে না, মানে আমার দেখা মানুষ আসছে, ব্যাপারটা এমন না অনেকটা। বুঝো না এই কথাটা? তার মানে কি যেটা তোমারে দেখা করছে এটা তো অটো, তোমার পুশ করে কাজ করতে হইব। তোমার ওইরকম পোস্ট দিয়া, ওইরকম বইলা, ওইরকম একটা কমিউনিটিরে বুঝাইয়া, হ্যাঁ, পোস্টটা রেগুলার কইরা, ইমুতে পোস্ট দেওয়া, বিভিন্ন তোমাদেরকে বলছি যে ইমুতে স্টোরি দেওয়া যায়, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দেওয়া যায়, বুঝছো? বুঝতেছ? এরকম এটা তুমি চাইলেই তুমি কিছু লোকজন আনতে পারো। এখন এই লোকজন আনলে শুধু আমারই লাভ না, ইন ফিউচারে তোমার একটা বিরাট বড় লাভ, যে তুমি যে কোনো একটা প্রোডাক্ট সেল করতে পারবা। আর তুমি দুনিয়াতে থাইকা যেটাই করো, তুমি করো আর অন্য করা, সবাই প্রোডাক্ট আর সার্ভিসই সেল করে আলটিমেটলি। সবার আলটিমেট গোল ওইটাই। তুমি মনে করতেছো যে আমি রডের ওয়ার্কশপ করতেছি বিদেশ গিয়া, মানে ওয়ার্কশপে রড জ্বালাই দিতেছি, এই রডটাও তো কেউ বেচছে, এবং তোমার হাতের যে মেশিনটা আছে জ্বালাই দিতেছো এটাও কেউ বেচছে, আবার তুমি জ্বালাই দেওয়ার যে একটা রড, জ্বালাই রড, এটাও কেউ না কেউ বেচছে। আলটিমেটলি আমরা সবাই প্রোডাক্ট আর সার্ভিসই সেল করি। কথাটা বুঝতে পারছো? এখন তুমি যদি এই সেলটা না বুঝো, তাহলে তুমি সেলটা করবা কেমনে? আর সেলটা হঠাৎ করে বুঝে আসে না, শিক্ষা দিয়া সেল বুঝে আসে না। শিক্ষা দেওয়া সেল কি বুঝে আসে না। সবার শিক্ষার সাথে সবার প্রফেশন একরকমও না। আমার শিক্ষার সাথে আমার প্রফেশন ঠিক নাই। কথাটা বোঝো নাই? আমার শিক্ষা হলো ম্যানেজমেন্ট, তো আমার হলো সাবজেক্ট হলো ম্যানেজমেন্ট, আর করতেছি ট্রাভেল এজেন্সির কাজ। কথাটা বুঝছো? তো এর মানে আমরা কি এখন যার যেটা ভালো লাগে সে সেটা করতে থাকুক, অটোমেটিক তার সাথে এটা অ্যালাইন হয়ে যাবে, তার বুঝের সাথে তার কর্মের সাথে সবকিছু মিলে যাবে। কথাটা বুঝতে পারছো? তাহলে আমরা আস্তে আস্তে শেষ করে দেই। এখন হলো আমাদের স্টেপটা হলো আমরা সবাই অ্যাক্টিভলি খুবই অ্যাক্টিভলি মানুষের মধ্যে মার্কেটিংটা আমরা সবাই করব। এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 জন আছে। 8 জনের থেকে আমরা 2 জন না হয় ওরা অন্য সাইডের, ওরা না হয় বাদ হইলো। তোমাকে তো সবাই চিনে, বাকি 6 জন রে, বাকি 6 জনরা আমরা অ্যাক্টিভলি মার্কেটিংটা করি। আর বাকি ওই 2 জনও যদি মনে করে যে না আমার এখানে মার্কেটিং করবো, এটাও সম্ভব। সে তোমার ধরো এই বিভিন্ন এলাকার মানুষের ফোন নাম্বার, টোন নাম্বার, ফেসবুক আইডি এটা নিয়ে তার ইচ্ছা করে বন্ধু বানাইলো। আমি ইচ্ছা করে আমার এখন সলিমাবাদ বাদ দিয়ে আমি সব বেতকার মানুষের ফ্রেন্ডলি ইচ্ছা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। কথাটা বোঝো নাই? এটাও আমার একটা ইন্টেনশন থেকে তো পাঠাইতেছে, এখন তো আমি কোনো ক্ষতি করতেছি না। আমার ফিটটা সে দেখলো, সে জানলো আমি কি করি। তো আমার দেখুন আমার এলাকার লোকেরা এগুলো করে না, এগুলোর ভিতরে নাই, আমি ওই দিকে ফোকাস করতে চাচ্ছি না, তাহলে আমি এদিকে করি। কথাটা বোঝো নাই? দেখবো না আমার ফিল্ড লিস্টে আব্দুল্লাহপুরের থেকে বেতকার লোক বেশি। এদিকে আমার ভুল নাকি এটাই আমার সঠিক? কথাটা বুঝছো না? এটাই সঠিক, তো এটাই করুম। কথাটা বুঝতে পারছো? তো আমাদের আসলে কোনটা সঠিক এটা ঠিক রাখার জন্য আমাদের ফোকাসকে ঠিক রাখা লাগবে, যে আমি আসলে এটা করতে চাই। আমার যা কেউ আছে পড়াশোনা করতেছো, কেউ আছে বিদেশ যাবে এটা ভাবতেছো, কেউ আছে অন্য একটা জবে যাবে এটা ভাবতেছো, কেউ আছে যে অন্য যেটাই করতেছো। এখন যেহেতু প্রেজেন্টলি তোমরা এই কাজটা করতেছো, আমার কথাটা বুঝতে পারতেছো? এখন যেহেতু তোমরা প্রেজেন্টে এই আমাদের এখানে জবটা করতেছো, তাহলে তোমাদের সকলের উচিত হবে কি জানো? সকলের উচিত হবে যে এটাকে প্রাইমারি রাখা, এটাকে প্রাইমারি রাখা। প্রাইমারি একটা দুইটা জিনিস রাখা, বেশি জিনিস না। কথাটা বুঝছো? প্রাইমারি এটারে রাখা, ওইরকম ফোকাস দিয়ে, ওইরকম প্রাধান্য দিয়ে, ওইরকম গুরুত্ব দিয়া ইতস্তত বোধ থেকে দূরে থাইকা এই কাজটা করা। একটা আমি কি এই যে মনে করো যে আমি এখন যদি একটা সাদা শার্ট বা ধরো সাদা পোশাক পরি, আবার ওই যে স্কুল ড্রেসের মতো কাপড় পরি, এটা আমার জন্য বেমানান না অনেকটা? স্কুল ড্রেসের যে পোশাকটার কথা বলতেছি আমি, কথাটা বুঝছো? এটা আমার জন্য কি মানানসই? বেমানান। এখন একটা স্টুডেন্ট তার সে তো বাসায় ওইগুলো পড়ে না, সে কি তাহলে ওই সময় যখন ওগুলো পড়তেছে ওটি তো খুব একটা সুন্দর না, কেমন একটা কালার? স্কুলের যে প্যান্টের কালার, এটা কেমন একটা কালার? এই কালার কি কেউ প্যান্ট পরে সচরাচর? পরে কম।
মানে পরে না বলতে আমি বলতেছি পরে কম, তাহলে এটাও কিন্তু সে পড়তেছে এবং এটাতে সে কোনো লজ্জাবোধ করতেছে না। এই সকল ধরনের বোধ এটা সবই ব্রেনের খেলা। সকল ধরনের বোধ কি ব্রেন থেকে আসে। কোত্থেকে আসে? তোমরা সবাই এই লাইনটা লেখো যে সকল ধরনের বোধ ব্রেন থেকে আসে। ইয়াসিন লেখছ? সকল ধরনের বোধ কোত্থেকে আসে? লজ্জা বোধ, অপমান বোধ, সব বোধ, বা আমি ইজ্জত ফিল করতেছি, আমি এখানে ভালো ফিল করতেছি, প্রাউড বোধ, গর্ববোধ, এই সব বোধ আসে কোত্থেকে? ব্রেন থেকে। কথাটা বুঝছো? তো আমরা কি করুম, এই ব্রেনের ভিতরে ওই লজ্জা বোধটা ঢুকামো না, ব্রেনের ভিতরে প্রয়োজন বোধটা ঢুকামো। ব্রেনের ভিতরে আমরা কি ঢুকামো? ব্রেনের লজ্জা বোধ বাদ দিয়ে প্রয়োজন বোধ ঢুকাবো। এটা লেখো সবাই, কথাটা লেখো। কালকে 3,80,000 টাকা লাগবে। এখন হলো অন্য 3জন হাজিরটা রাচাল করে দিচ্ছে, অন্য 3জন হাজির লজ্জা করতেছে। অন্য আমাদের যে নিবন্ধন করা হাজির আছে এরকম 3জন হাজির নিবন্ধন করে দিচ্ছি, পরে ওইগুলো রিপ্লেস করে দেবে ইনশাআল্লাহ। কালকে 3,80,000 টাকা লাগবে। এখন হলো অন্য আমার কথাটা বুঝতে পারছো? তাহলে আজকে এই নিড স্টেপটা এই পর্যন্তই শেষ। হ্যাঁ, আচ্ছা, এখন হলো আওয়ার এমও যে প্রোগ্রেস রেট, মানে আমাদের যারা মেম্বার অফ জাকওয়ান আছে বা আমাদের এখানে যারা এমপ্লয়ি আছে তাদের প্রোগ্রেস রেট, কে কোন কাজটা পারতাছে, কে কোন কাজটা কম পারতাছি, এটা সবাই নিজেরা ক্যালকুলেট করুম। নিজেরা কি করুম? ক্যালকুলেট করুম। ক্যালকুলেট মানে হিসাব করবো। এই হিসাব করলে আমি বুঝবো না যে ধরো জিয়াদ এই কাজটা পারতাছে, আমি এই কাজটা পারতাছি না, এই হিসাব কি সবাই করতে পারবো কিনা? আরেকজনের তো কম্পেয়ার করা সম্ভব। এতদিন আমরা বুঝে ফেলছি না কে কোনটা পারতাছে। এটা ক্যালকুলেট করে আমরা নিজেরা প্রোগ্রেস রেটটা ঠিক করবো এবং কোন কোন জায়গায় আমার প্রোগ্রেস মানে উন্নতি দরকার আছে সেটা সেই পয়েন্টটা আমরা সেট করবো। কথাটা বুঝছো? আর আরেকটা বিষয় হলো আমরা যেটা করুম সেটা হলো তোমার প্রোগ্রেস রেটটা আমরা সবাই বুঝতে পারছি। প্রোগ্রেসটা বলতে কি বুঝাইতেছি? প্রোগ্রেস মানে উন্নতির যে আমাদের একটা রেট আছে, যে আমরা এই পর্যন্ত পারি বা এই জিনিসটা পারি, এটা কম পারি, এটা বেশি পারি, এটা এত পার্সেন্ট পারি, এটা এত পার্সেন্ট পারা দরকার, এই বিষয়টা বোঝা দরকার। ওটা নিজেরা প্রোগ্রেস করার চেষ্টা করব। হ্যাঁ, আর টাইপ অফ মার্কেটিং নামে আমি একটা এখানে শব্দ লিখছি। বিভিন্ন টাইপের মার্কেটিং এ আছে। যেমন ধরো একটা ওয়াজে মাইকিং হয় নাই, ওয়াজের সময় শুধু ওয়াজ হয়েছে, ওই ওয়াজে মানুষ কজন থাকবে এটা কও? তাইলে ওয়াজে তো মানুষ আসে সবাই জানে, তো মানুষ কেন আসতেছে না, মাইকিংটা কেন করতেছে? কোন জায়গায় এই ব্যাপারটা দরকার নাই। তাহলে আমরা চাই না যেন আমাদের এখানে আরো মানুষ আসুক, আরো মানুষ কিনুক, এটা কি আমরা তাহলে চাই না? তাহলে আমাদের কর্মকাণ্ড দিয়ে তো এটাই প্রমাণিত যে আমরা চাই না। কথাটা বুঝতেছো? জিনিসটা সিরিয়াসলি নিয়ে করবা এবং এখানে নিজেদের মধ্যে কেউ কাউরে কোনো বিষয় নিয়ে ট্রল করবা না। ভালো তাকে পারলে প্রেরণা দিবা যেন তুমি করো, সুন্দর হইছে, বা আমিও করতেছি, বা আমিও আমার বন্ধুটা শেয়ার দিয়ে দিলাম, যেন আমার বন্ধু একটা বা আমার কলিগ একটা পোস্ট দিছি, আমিও তার পোস্টটা শেয়ার দিয়ে দিলাম। আমি এখানে জব করতেছি রানিং, আমি দেখলাম যেন আমার ফ্রেন্ড বা আমার কলিগ সে একটা পোস্ট দিছে, আমি ওই পোস্টে লাইক শেয়ার কিছুই করলাম না, তার মানে আমি এই অফিসে ভালোবাসি না। আর যখন আমি একটা অফিসে না বাসতে শিখুম তখন আমরা পরের অফিসেও ভালোবাসতে পারবো না। আর আমি যখন নিজে আরেকজনের অফিসে ভালোবাসবো না, তখন আমারও কোনোদিন যদি কোনো অফিসের সৃষ্টি হয় এটারও দেখবো আরেকজন ভালোবাসতেছে না।
কারণ একটা কথা আছে, সেটা হলো টিট ফর ট্যাট, মানে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়, এবং প্রত্যেকটি ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। কথা বোঝো নাই? তো এই জন্য আমরা একজনে আরেকজনের উদ্বুদ্ধ করবো যে ঠিক আছে তুমি এটা করতেছো, সুন্দর হয়েছে, তাহলে তোমার মতো আমিও একটা দিন, অর্ধেক কপি করে আমি দিলাম। আবার সবসময় যেন এটাও না করি, আমরাও একটু নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটি আনি, নাহলে তো আমাদের ব্রেন ডেভেলপ হইব না। আমি যদি অর্ধেক কপি করে দিয়ে দিলাম, তাহলে তো আরেকজনের আমি জাস্ট কপি করলাম, আমার তো ব্রেনের কোনো ডেভেলপ হইব না। এই জন্য দেখা যায় একটু চ্যাটজিপিটিতে জিগাইলাম, বা একটা শর্ট কথা আমার একটু লেখা দাও, বা একটা টাইটেল টাইপ, আমার এই যে আমার দোকানে ধরো আমি কি প্রম্পট দিতে পারি, মানে কি লেখাটা দিতে পারি চ্যাটজিপিটির, একটু শোনো, সবাই শোনো, ইয়াসিন শোনো। চ্যাটজিপিটিতে ধরো আমি লিখলাম যে না আমার প্রতিষ্ঠানের নাম একটা সাইট আছে জাকওয়ান টেকনোলজি, সেখান থেকে আমরা তসবি বিক্রি করি, এটার ব্যাপারে আমি একটা পোস্ট করুম, কি পোস্ট লিখতে পারি, ওই তোমার বলে দিব। বা ওই তোমার কাছে কিছু কিছু গ্যাপে গ্যাপে জিনিস চাইবো, তুমি এটা বললা, কাজ শেষ। তুমি এটা কপি করে দিয়ে দিলে অবশ্যই তুমি দেখে নিবা, কারণ এআই ভুল করতে পারে, কিন্তু বানানে ভুল হইব না। বানানে কি হবে না, ভুল হইব না। ভুল করতে পারে, তার একটু কথাবার্তায় ভুল হইতে পারে। তুমি তখন বললা যে এটা ঠিক করে দাও, ঠিক করে দিলে এখন তোমার কাছে এই সময়টাও নাই, তার মানে তোমার এই ব্যাপারে প্রয়োজন বোধ নাই, ভালোবাসাও নাই। আর তোমার যখন আজকে ভালোবাসা নাই, কালকেও আরেকটা প্রতিষ্ঠানে গেলে ভালোবাসা থাকবো না, সেই প্রতিষ্ঠানেও তুমি থাকবা তাদের চোখে। প্রতিষ্ঠানে কিন্তু একটা চোখ আছে, যে প্রতিষ্ঠান চালাচ্ছে বা প্রতিষ্ঠানের একটা চোখ আছে, যে সে বুঝতে পারে যে না আসলে কোন কর্মী আসলে কি কি করতেছে না। তোমরা যদি মনে করো যে মনে হয় কেউ কিছু বুঝতেছে না, এটা টোটালি ভুল। কথাটা বুঝতে পারছো? এই জন্য তোমরা সিরিয়াস হও, এবং বিভিন্ন টাইপের মার্কেটিং, যত ধরনের মার্কেটিং টাইপ আছে যেভাবে করা যায়। যেমন ধরো আমি কখনো দেখলাম যে আমার একটা কি বলে, আমার একটা স্টিকার একটা জায়গা থেকে উঠতে যাচ্ছে, তো আমি কি আমার ভালোবাসা থেকে এটা লাগাই দিই না? কারণ তুমি ধরো দেখলা না, স্টিকারটা পরে রয়েছে, তুমি পাড়ায় গেলা লাগা, তার মানে তোমার ভালোবাসার ঘাটতি। স্টিকারটা খুলে যেতেছে, তুমি ওইটা ঠিক করার চেষ্টা করলা না, তোমার ভালোবাসার ঘাটতি। তোমার যদি আজকে একটা কাজের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, ভক্তি না থাকে, তোমার কালকেও এটা হবে না। কারণ মানুষের কোনো জিনিস হঠাৎ করে হয় না। একটা জিনিসে যখন মানুষ ভালো করে, দ্বিতীয়টাতে সে আবার ভালো করতে পারে। মানুষের ব্রেনটাই ডেভেলপ হয় স্টেপ বাই স্টেপ। সে প্রথমে একটা শব্দ বলতে শিখে, যে শব্দের কোনো অর্থ নাই, তারপরে সে অর্থবোধক একটা শব্দ বলতে শিখে, হ্যাঁ, তারপর একটা বাক্য বলতে শিখে, এইভাবে ডেভেলপ। আমি আগে এগুলো বুঝতাম না, মানে এই ব্রেনের ব্যাপারগুলো আমি একেবারেই বুঝতাম না। আমি রিসেন্টলি এই ব্যাপারগুলো নিয়ে সময় ব্যয় করে, টাকা ব্যয় করে আমি এগুলো বোঝার চেষ্টা করছি, এবং আমার ব্রেনের কোন বিষয়ে কোন জায়গায় অ্যালাইনমেন্টগত সমস্যা আছে, ওটাও আমি কারেকশন করার চেষ্টা করছি। আর আমাদের যে মিটিংগুলো হয়, এগুলা অত্যন্ত প্রয়োজন বোধ করে তোমরা এখানে বসার চেষ্টা করবা। মানে তোমরা যদি মনে করো কি এমন করতেছে, অযথাই আমাকে 1-2 ঘন্টা শেষ করে দিতেছে, কিন্তু এটা তো তোমাদের অনেক কাজে লাগতেছে। আমি আমার এই যে মানে আমার মোটামুটি 30-32 বয়সে আমি যে নিশটা পাইছি, বা এখান থেকে যা শিখছি, ওইটাই তোমার কাছে শেয়ার করতেছি। এটা একটা ভ্যালু আছে, ইট হ্যাজ এ ভ্যালু, বিগ ভ্যালু। কথাটা বুঝতে পারছো? তো তোমরা যা করছো আজকে পর্যন্ত, কালকে কি তোমরা ওইটাই করবা, না ভিন্ন কিছু দেখতে পাবো? কি বলো ইয়াসিন? এবং এই ভিন্ন কিছুর দ্বারা তোমার নিজেরই ফায়দা, তোমার নিজেরই লাভ। কারণ ওয়াজের ভিতরেও মাইকিং না করলে মানুষ যায় না। এটা তো ভালো কথা, ফাও কথা শুনতে কোনো টাকা লাগে না, তবুও মানুষ যাবো না। আজান না দিলে মানুষ মসজিদে যায় না, যায়নি? সবাই যায়, অনেকে আজান শুনে যায়। সব জায়গায় ডাকাডাকি চিনাচিনির ব্যাপার। আল্লাহ তো পারতো, মানায় রাখছে, একবার বলছে যে না আমি আল্লাহ এটা চিনো, বা কোনো জায়গায় লেখা রাখছে। 5 ওয়াক্ত তো এইবার মানুষের বইলা বলার দরকার ছিল না। আজানের সিস্টেম তো আল্লাহ না করতে পারতো। ওটাও তো একটা ডাকাডাকি করতেছে, আল্লাহরে চিনাইতেছে, আল্লাহ আকবার, আল্লাহ বড় নাকি? আল্লাহ তো বলতে পারতো যে আল্লাহ বড় আর বড় দরকার নাই, আল্লাহ যে বড় এটা মানুষের বুঝাইতেছে না। ওটার সাথে তুলনা দেওয়ার অর্থ হলো তোমরা যাতে করে জিনিসটা ভালোভাবে ফিল করতে পারো, ওইটারে করা না, মানে ওইটার সাথে এটারে কম্পেয়ার করা না, মানে ফিলটা যেন তোমাদের আসে। কথাটা বোঝো নাই? এইসব ব্যাপারে পর্যন্ত তোমারা ডাকতেছে, যে আল্লাহ সৃষ্টি করে দিল সে পর্যন্ত 5 ওয়াক্ত ডাকতেছে মুসলমানদেরকে। হ্যাঁ, তার মানে কি? তার মানে আমাদের এই ব্যাপারে মানুষের ডাইকেই বুঝাইতে হইব, যে পুরো বডিটা দিছে, হ্যাঁ এটাকে বুঝাইতেছে এর সম্পর্কে। আর আমার তো এই প্রোডাক্ট এটা কেউ আমার দেয় নাই, নিজের প্রোডাক্ট বেচা আমার এখান থেকে টাকা ইনকাম করতে হইব। অন্যের টাকা পকেটে আনা কত কষ্টকর,
যদি মনে করো একবারে এমনি পড়বো, ব্যাপারটা পুরোই ভুল। তাহলে তোমাদেরকে আজকে কথা শেষ করে দিলাম, সেটা হলো আমার পক্ষে ওই মার্কেটিং করাটা একটু তোমার গোলেমালে লাগিয়া যায় ব্যাপারটা। মানুষ আমার যেটা নিয়ে ভাবতেছে, সে তখন ভাবনার ভিতরে ঝামেলা চলে আসবো, ভাবনার ভিতরে তার হিজিবিজি লেগে দেবো যে সে আসলে কি করে। যে কারণে আমরা আমাদের ওয়েবসাইট থেকে তোমার মোবাইল ভার্সনে আগের যে আমাদের প্রোডাক্ট যেগুলো ছিল ওগুলো হাইড করে দিচ্ছি। কারণ মানুষ ওয়েবসাইটে ঢুকলে আগে অনেকে বলছে যে ভাই আপনি তো এটাই ব্যবহার করেন, টুপি বেছেন ই বেছেন এগুলো আছে। কথাটা বলতে পারছো? তো তার মানে ওইটাও তো আমরা ওয়েবসাইট সারা বুঝাইছি না মানুষ আজীবন, বুঝেই তো জিনিসটার পপুলারিটির পর্যায়ে নিয়ে আসছিলাম। তাহলে পপুলারিটি যে জায়গায় কমে গেছে সেই জায়গায় তোমাদের এটাই না ধরতে হবে। তাহলে কালকে থেকে তোমরা এটা করবা তো ইনশাআল্লাহ? বুঝছো সবাই? বুঝছো কথাটা? বুঝছো যে যে যার যার যে অ্যাঙ্গেল থেকে করা সম্ভব সব করবা। তো আজকের মধ্যে এখানে শেষ। আল্লাহ হাফেজ।